নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 28শে নভেম্বর 2025 সকাল 9:20 শনি বক্রী অবস্থা থেকে মার্গী অবস্থায় আসছে। আচ্ছা, বক্রী কি? দুটো ট্রেন একই গতিতে সামনের দিকে এগিয়ে চলেছে। এটা আমাদের জীবনে বহুবার হয়েছে। হঠাৎ করে আমার ট্রেনটা তার যে গতি, সেই গতিটাকে স্লথ করে দিল। তখন আমাদের কি মনে হয়? তখন আমাদের মনে হয় আমরা যেন প্রথমে থেমে গেলাম, তারপর পিছন দিকে চলতে শুরু করেছি। এটা কিন্তু আমাদের জীবনে প্রত্যেকের ক্ষেত্রে হয়েছে যারা আমরা ট্রেনে উঠেছি। শুধু ট্রেন কেন, যে কোনো ক্ষেত্রে একই গতিতে দুজন চলছে, হঠাৎ করে একজন গতি স্লথ করে দিল। তখন মনে হয় যেন পিছন দিকে আসছে, একদম ইজিয়েস্ট ব্যাপার। আসলে কি পিছন দিকে আসছে? আসলে পিছন দিকে আসছে না। এরকম আমাদের যে, যদি আমি সৌরজগৎটা ধরি, প্ল্যানেটরি অবস্থান ধরি, প্রত্যেকটি প্ল্যানেট, প্রত্যেকটি গ্রহ নিজের একটা গতি রয়েছে। সেই গতিতে নিয়ম মাফিক কিন্তু তার চলন হচ্ছে। হঠাৎ করে একটি প্ল্যানেট তার গতিটা স্লথ করে দিল বা স্লথ হয়ে গেল, অর্থাৎ ধীরে হয়ে গেল। তখন মনে হয় সেই গ্রহটি যেন পিছন দিকে আসতে শুরু করেছে। এইটাকেই কিন্তু বক্রী বলে। বক্রী মানে পিছন দিকে চলন কিন্তু কখনোই নয়। আমরা আমাদের আপেক্ষিক দৃষ্টিভঙ্গি দিয়ে, সাধারণ দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের মনে হয় যে যেন একটা গ্রহ বা আমার ট্রেনটি পিছন দিকে চলতে শুরু করেছে। আসলে কিন্তু পিছন দিকে চলা নয়। তাহলে শনির এই যে বক্রী অবস্থান, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে শনির যে নির্দিষ্ট গতি ছিল এবং অন্যান্য গ্রহের যে গতি, অন্যান্য গ্রহ একই গতিতে চলছে, শনি গ্রহটি হঠাৎ করে স্লথ হয়ে গেল, ধীরে হয়ে গেল। এবং তাই জন্যই কিন্তু মনে হলো শনি গ্রহটি পেছন দিকে আসছে। আসলে পেছন দিকে কিন্তু সেই গ্রহটি যাচ্ছে না। এটাকেই কিন্তু বক্রী বলা হয়। এবার যখনই আমার স্লথ গতিটা আবার আমি আগের গতিতে ফিরে এলাম, তাকেই কিন্তু মার্গী বলা হয়। তাহলে নভেম্বর মাসের 28 তারিখ সকাল 9:20 শনি গ্রহ আবার মার্গী হচ্ছে। আমাদের হাতে মোবাইল রয়েছে, আমরা মোবাইল দিয়ে সারাক্ষণ ধরে অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান দেখছি। এবং পশ্চিমবঙ্গে এখন প্রায় প্রত্যেকেই কিন্তু অ্যাস্ট্রোলজার, প্রত্যেকে। তার ফলে কি হয়ে গেছে, সবাই কিন্তু বলতে শুরু করছে শনি ভয়ঙ্কর, শনি ডেঞ্জারাস। এটা কিন্তু বলে এসেছে, বলছে, ভবিষ্যতেও হয়তো বলবে। আমি বক্রী, মার্গী এবং প্রত্যেকটি রাশি অনুযায়ী যে প্রেডিকশন, সেগুলো তো পরবর্তীকালে অবশ্যই করব। কিন্তু আপনাদের শুধু এইটুকুই জানিয়ে রাখি, শনি গ্রহটি রিপ্রেজেন্ট করে নিয়মানুবর্তিতাকে। শনি গ্রহটি রিপ্রেজেন্ট করে লিগ্যাল অ্যাক্টিভিটিসকে, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনকে, কট্টর বাস্তববোধকে। আমার কলিগস বা আমার সাবঅর্ডিনেট, তাদের সাথে আমি কিরকম ব্যবহার করছি সেটাকে রিপ্রেজেন্ট করে। এবং আমরা যেহেতু সাধারণ মানুষ,
আমাদের জীবনে মানে মানুষ মাত্রই সাধারণই হই, অসাধারণই হই, অতি সাধারণই হই, আমরা যখন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে ফেস করছি, সবসময় সেই পরিস্থিতি পরিবেশ আমার অনুকূলে থাকবে না, বরঞ্চ বেশিরভাগ সময় কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি হবে, অবস্ট্রাক্ট ক্রিয়েট হবে। এখন আমরা কি হয়, দেখা গেল যখনই কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, আমরা চলতে চলতে হঠাৎ করে বা আমাদের কর্ম করতে করতে, সেই কর্মটা যে কোনো কর্ম হতে পারে, হঠাৎ করে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হলো, আমরা কুইট বা গিভ আপ করে দিই, বা দেখা গেল আমরা অন্য রুট নিয়ে নিই, এইটা আমার জন্য নয়, ধরেই নিই। শনি প্ল্যানেটটি এমন একটি প্ল্যানেট, শনি গ্রহটি ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, আমাদের সেই হরমোনটিকেও যদি যাচাই করা হয়, সেই হরমোনটির রিফ্লেকশন যদি সঠিক থাকে, তাহলে হার না মানা মনোভাব এবং যে কোনো পরিস্থিতিতে অর সিচুয়েশনকে হ্যান্ডেল করা, ওভারকাম করা, বা দেখা যাচ্ছে আমি রক্তাক্ত হয়ে গেলাম, আমি যন্ত্রণায় কাতরাচ্ছি, আমি কষ্ট পাচ্ছি, কিন্তু তারপর আবার আমি উঠছি, আবার আমি লড়াই করছি। আপনি একজন সায়েন্টিস্টকে জিজ্ঞাসা করুন, বা আপনি একজন এমন কাউকে জিজ্ঞাসা করুন যারা হরমোন নিয়ে রিসার্চ করছে, আলোচনা পর্যালোচনা করছে, কাটাছেঁড়া করছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন আমাদের দেহের মধ্যে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোনের প্রভাব যখন সঠিক মতন নিয়ন্ত্রিত হয় এবং ইমপ্লিমেন্ট হয়, তখন কোনো মতেই কিন্তু আমরা হার স্বীকার করি না। এবং আমাদের যে লক্ষ্যটা, সেই লক্ষ্যটাকে যখন আমি একবার নির্বাচন করে নিলাম, টার্গেট করে নিয়েছি, সেই লক্ষ্যটা আমি পরিপূর্ণ করবই করব। এটা সদর্থক ক্ষেত্রেও হয়, নঙ্গর্থক ক্ষেত্রেও হয়। এখন প্রবলেমটা কি হয়ে যাচ্ছে, লোহার উপর যখন দুম 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 করে মারা হচ্ছে, তখন বাবা কি লাগছে, কি কষ্ট হচ্ছে, কি আওয়াজ হচ্ছে, উফ কি জোর জোর মারছে। আসলে সেটা আপনাকে ইস্পাত করার জন্য, সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না। আমাদের জীবনে আমাদের এমন একটা নেচার রয়েছে, আমরা বলি না ফাটকা রিলেটেড জায়গা, আমাদের মনের মধ্যে আমি যদি 140 কোটি 42 কোটি 45 কোটি যত মানুষকেই দেখি, প্রায় 99.9% মানুষের একটা টেন্ডেন্সি রয়েছে, আমি যে কাজটা করছি তার চাইতে আরো অনেক বেশি রেজাল্ট পাওয়ার। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে অন্তত 40 থেকে 60% মানুষ কোনো কিছু করছেই না, কিন্তু রেজাল্ট চায়। আর এই রেজাল্ট চাই বলেই কি হয়ে গেছে, দেশটাকে আমরা মন্দির বানাচ্ছি না, দেশের মধ্যে মন্দির বানাচ্ছি এবং বিজনেস করছি। এই যে মন্দির বিজনেস, এটা একটা দারুণ বিজনেস, কিন্তু একটা গরিব মানুষকে আমি 5টা টাকা দেব না, কিন্তু ঠাকুরের কাছে কি, হে ঠাকুর আমাকে এটা পাই দাও, পেলে পরে তোমাকে দেখবে এই দেবো এই দেবো এই দেবো এই দেবো এই দেবো। এবার যখনই এইরকম ধরনের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বলছে, তখন ঝড়ে বগ মরবে, ফকিরের কেরামতি বাড়বে, এটাই সাধারণ ব্যাপার। যখনই হচ্ছে, আরে বাবা কি জাগ্রত দেখেছিস, ওখানে গিয়ে এই কাজটা হয়ে গেল, সে তখন প্রচার করতে শুরু করলো। তার এইটা কেন হচ্ছে, তার কারণ আমি সারা বছর পড়িনি, পাস করি দাও। তার কারণ আমি সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সেই এবিলিটি গেইন করিনি, তবু আমি সেই সফলতাটা চাইছি, আমাকে পাইয়ে দাও। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তার ফলে কি হয়ে যাচ্ছে, বাবা শুনি মানে ভয়। আমি আজকের দিনে একদম দায়িত্ব নিয়ে বলছি, যে সমস্ত মানুষ লড়াই করতে পারে না, যে সমস্ত মানুষ স্ট্রাগল কাকে বলে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্সের জায়গাটা জানে না, যে সমস্ত মানুষ ভুলে যায় যে এটা জীবন, এখানে কিন্তু জোয়ার ভাটা থাকবেই, এখানে আলো অন্ধকার থাকবেই, এখানে লড়াই শেষ কথা। যারা ভুলে যায়
তারাই কিন্তু সারাক্ষণ ধরে কি করে, সারাক্ষণ ধরে বাঁচাও 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 বাঁচাও। সেটা ঈশ্বর হতে পারে, আল্লাহ হতে পারে, গড হতে পারে। সকালবেলায় ঘুম থেকে উঠে জোরে চালিয়ে দিলাম সকলই তোমারই ইচ্ছা, সকালবেলায় চালিয়ে দিলাম সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো, লোকে বলে আমি করি আমি। বাস যখনই এই প্রবণতাটা সকালবেলায় আমার মানসিকতা, আমার মনোবৃত্তি আমার শরীরের মধ্যে চলে এলো, তখন রোদের মধ্যে বেরিয়ে লড়াই করব, ফাইট করব, ঘাম ছড়াবো। অন্তত কিছু না হলেও একটা মানুষের জীবনে 40 থেকে 60% সেখানেই অফ হয়ে গেল। তাই জন্য আমি আমার স্টুডেন্টদের বারবার ধরে বলি, সকালবেলায় উঠে দরকার হলো আমি এমনি রবীন্দ্রসঙ্গীত শুনলাম, নজরুল গীত শুনলাম, এমনি গান শুনলাম, আমি যে গান পছন্দ করি, যে গান ভালো লাগে, যেই গান আমাকে উদ্বুদ্ধ করে, কিন্তু কখনো সকালবেলায় উঠে এই যে ঈশ্বর ভিত্তিক গান, সবই তোমার দান, পাতা পর্যন্ত নড়ে না তোমার জন্য, তাহলে শ্রীকৃষ্ণকে ভুল কথা বলে গেলেন। নৃত্য দুর্বাত্তা প্রাপ্য প্রপিত্তা নৈরত্য নৃতি নত্তা নৃত্য ঔরাত্তা যাইয়ে তৎকৃত্তানন্দে সপ্তাহে তৈয়াত্তা। তাহলে কি শ্রীকৃষ্ণ ভুল কথা বলে গেলেন? সৌকর্ম স্বানিন্দতি সপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণপিকৌনি স্বাদৌরিব্য সুচিত সৌভাংসারবা। তাহলে কি আমরা এতদিন ধরে ভুল জানলাম যে মহামানবরা বলে গেছেন success never comes by a day only, it's hard labor and hard labor brings confidence to men to achieve the success? অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। আমরা সবসময় চাই চটজলদি রেজাল্ট, আমরা সবসময় চাই আমি 10% পরিশ্রম করব 100% রেজাল্ট পাবো। তাই জন্যই আমরা কিন্তু শনিকে ভয় পাই, শনির ঢাইয়া, শনির বক্রি, শনির মার্গী, হ্যান ত্যান। অবশ্যই কিন্তু যখন আমার ছকের মধ্যে পরিবর্তন হচ্ছে, দেখা গেল আমি এইটা নিয়েই যখন মেষ রাশির আলোচনা করব বা বৃষ রাশি বা তুলা রাশি বা মকর রাশি বা মীন রাশির, তখন গ্রহের দ্বারা আমরা চালিত পরিচালিত হই বলি কি হচ্ছে, প্ল্যানেটরি যে সিচুয়েশন, প্ল্যানেটরি অবস্থানের দ্বারা আমাদের জীবন কিন্তু নিয়ন্ত্রিত হয় বলে আমাদের অনেক পরিবর্তন আসতে পারে। কিন্তু আমরা যে বারবার ধরে বলছি শনি গ্রহটি খারাপ খারাপ খারাপ, ভয়ঙ্কর, ডেঞ্জারাস, ঠাইয়া লেগে যাচ্ছে, সাড়ে সাথী। আপনারা যদি আমাকে 1% বিশ্বাস করে থাকেন, যদি আমার কথা শুনে মনে হয় একটা অশিক্ষিত মানুষ কথা বলছে, এই চ্যানেলটি যদি আপনি দেখেন, সাবস্ক্রাইব তো করবেনই না, আর কোনোদিন দেখবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি যে অ্যাস্ট্রোলজিক্যাল যত প্ল্যানেট রয়েছে, সবচাইতে স্ট্রং প্ল্যানেট কিন্তু, সবচাইতে পজিটিভ প্ল্যানেট কিন্তু, এবং সবচাইতে শর্ট প্ল্যানেট কিন্তু, লিগ্যাল প্ল্যানেট কিন্তু শনি। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, একদম পারফেক্ট অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট, সেই সাবজেক্টটাকে নিয়ে যারা পড়াশোনা করেছে এবং সেই সাবজেক্টটাকে নিয়ে সঠিক মতন যারা বিশ্লেষণ করতে পারে, তাদের অনুষ্ঠান দেখুন। তা না হলে ফুলকা ঠানকা যে যা পারছে, গলার মধ্যে একটা রুদ্রাক্ষের মালা পরে নিচ্ছে, কপালের মধ্যে একটা তিলক লাগিয়ে দিচ্ছে আর আলোচনা করে দিচ্ছে শনি রবি, তা নয়। আপনি কি শনি বলুন, কি রবি বলুন, কি মঙ্গল বুধ বৃহস্পতি যাই বলুন, এইগুলোর মারাত্মক মহত্বতা রয়েছে, মারাত্মক পাওয়ারফুল ইমপ্লিমেন্টেশন রয়েছে আপনার জীবনে। কিন্তু কিসের পাওয়ার, কিসের ইমপ্লিমেন্টেশন, কিসের প্রয়োজনীয়তা, সেটা জানতে হলে তো একটা সাবজেক্ট ভিত্তিক যিনি আলোচনা করছেন তাকে জানতে হবে। এবং এই যে আলোচনা করা হয় না শনির এই মার্গী অবস্থা, তার জন্য এই কোনো অসুবিধা নেই, এই নেই সেই নেই, এইগুলোও কিন্তু বেকার। যদিও সেইগুলো নিয়ে আমিও আলোচনা করি, এটা জাস্ট একটা পূর্বাভাস। কেননা আপনার ব্যক্তি কেন্দ্রিক যে ছক, জন্ম ছক, কিচ্ছু বোঝা যায় না। জন্ম ছক দ্বারা আমি আমার জীবনে কতটুকু পেতে পারি, কতটুকু হতে পারি, কি সফলতা পেতে পারি, কোন দিকে গেলে সফল হবে, এইগুলো বোঝা যায়, কিন্তু প্রেডিকশন কখনো করা সম্ভব নয়। আপনার জন্ম ছক দ্বারা যখন স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হবে,
আবার যদি আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে একমাত্র চোখের কর্নিয়া দ্বারা কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক এখনকার গোচরগত ট্রানজিটগত অবস্থান থেকে টিল ডেথ একদম শেষ পর্যন্ত যে ক্যালকুলেশন, আমি বারবার ধরে বলেছি, গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলস এন্ড থিঙ্কিংস। আমাদের শরীরের মধ্যেই তো ঈশ্বরের বাস। তাহলে এই যে এত ঈশ্বর পূজা, এই যে এত ঈশ্বর ভক্তি, আমরা কিন্তু স্পিরিচুয়ালিটির জন্য যাচ্ছি না। ঈশ্বর তত্ত্বটা সম্পূর্ণ আলাদা জিনিস, কিন্তু আমরা যাচ্ছি আমাদের ধান্দাবাজির জন্য। ঈশ্বর, আল্লাহ, গড, এই তত্ত্বটা আলাদা, আমরা যাচ্ছি আমাদের ধান্দাবাজির জন্য। পাই দাও, পাই দাও, পাই দাও। যে কর্মফলটা আপনি পাচ্ছেন, তার মানে সেই কর্মটা আপনি ডেফিনিট ভাবে করেছেন। যে কর্মটা আপনি করেছেন তার কর্মফলটাও আপনি ডেফিনিট ভাবে পাবেন। এটাকে অস্বীকার করে কোনো লাভ নেই। আমি বারবার ধরে বলেছি, আমাদের ব্যালেন্স শিটের মধ্যে দেখবেন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, সাসপেন্স অ্যাকাউন্ট বলে একটা অ্যাকাউন্ট থাকে, আরো নানান অ্যাকাউন্ট আছে, আমি সেইগুলো নিয়ে বিস্তারিত বলতে চাই না। সেরকম ধরনের যখনই আমি কোনো কিছু পাচ্ছি না, তার উপযুক্ত আমি নই, কিন্তু যখন আমি পাচ্ছি না, আমি দোষী নই। সেটাকে প্রমাণ করার জন্য কি? সেটাকে প্রমাণ করার জন্য কিন্তু লাগ, ভাগ্য, নিয়তি। আমার ভাগ্যে ছিল না তাই জন্য হলো না, আসলে আমি যে তার উপযুক্ত হলাম না। আমি যদি একবারে না পাই, একবারে যদি না পারি, আমি দরকার হলে আমি যদি মনে করি যে আমি এই জিনিসটা করে তবে ছাড়বো, এবং এটা অস্বীকার করে লাভ নাই। বলে না গ্যালাক্সির মধ্যে, এটার পেছনেও কিন্তু বিরাট বিজ্ঞান রয়েছে, পরবর্তীকালে কোনোদিন একদম ডিটেলিং আলোচনা করব। আমি যেমনটি চাইতে শুরু করব এবং চাওয়ার মতন করে যখন আমার কর্মটাও হতে শুরু করবে, তখন আমি যেটা চাইবো সেটা আমি পাবোই পাবো। এটা কিন্তু আমি দেখেছি। আমি জীবনে কোনোদিন ভাবতে পারিনি, জীবনে কোনোদিন নয়, আমি এমনি সমতলে গাড়ি চালাচ্ছি, সমতলে সবকিছু করছি, জীবনে কোনোদিন পাহাড়ি উঠবো ভয়। হঠাৎ একদিন মনে হলো উঠি না, দেখি না কি হয়। তারপর একদিন এমনি উঠে গেলাম। পরবর্তীকালে আমি আবার বলছি, এটা মেডিটেশন হতে পারে, এটা স্পিরিচুয়ালিটি হতে পারে, এটা আমার ভেতরটাকে এখনো সরল একটা বাচ্চা ছেলেটাকে ধরে রাখতে পেরেছি বলে হতে পারে। আমার যে বয়স তার আর্ধেক আমাকে দেখে বোঝা যায়। আমাকে দেখে যদি আপনারা বলেন আপনারা তো বুড়ো, তার মানে অ্যাকচুয়ালি আমি থুরথুরে বুড়ো। কিন্তু তাহলে বারবার ধরে বলেছি যে এই যে কর্ম করা এবং সৎ প্রচেষ্টা করা, যখনই আপনি সৎ প্রচেষ্টা করবেন, আপনার আশেপাশের মানুষ, আপনাকে যারা জানছে বুঝছে, আপনি যখনই সৎকর্ম করবেন তখনই আপনার পা ধরে টানবে, আপনাকে নিয়ে কটু কথা বলবে, আপনাকে নিয়ে পিএমপিসি করবে। এটা মানুষের ধর্ম, এটাই মানুষের কর্ম। তাই জন্য সেক্ষেত্রে আমি কখনো থেমে যাব না। শনির প্রভাব থাকলে এবং শনির প্রভাব পজিটিভ থাকলে আমি লিগ্যাল অ্যাক্টিভিটিস করছি আমি বুঝতে পারি, এবং তখন আমি এইগুলোও এক একটা প্রতিবন্ধকতা। এই ক্ষেত্রে অনেক সময় থেমে যায়। এই কাজটা করতে গিয়ে না সবাই আমাকে খারাপ বলছে এই বাবা এই কাজটা করছিস। সুতরাং শনি এমন একটা প্ল্যানেট যেটা কিন্তু আমাকে মানে কঠিন পরিশ্রম করায়, যেটা আমাকে নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে একদম সদর্থক চিন্তাটাকে আমার মধ্যে বপন করে দেয়। সুতরাং শনি কখনো কোনো মতেই নেগেটিভ হতে পারে না। বক্রি, ঠাইয়া, সাড়ে সাতি, কোনো কিচ্ছু যায় আসে না তাতে, কোনো কিচ্ছু যায় আসে না তাতে। শনির এফেক্ট নেগেটিভ হয়ে যায় না। আবার বলছি, আমাদের শরীরের মধ্যে যে হরমোন রয়েছে, সেই হরমোন, অনেক হরমোন রয়েছে, তার মধ্যে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন রিপ্রেজেন্ট করে শনিকে। একজন ডাক্তারবাবু বা যারা হরমোন নিয়ে কালচার করে তাদেরকে জিজ্ঞাসা করবেন তার ফাংশনটা কি। যখনই আপনি জানতে পারবেন তার ফাংশনটা কি, আর আমি শনি বলতে যেইগুলোকে বললাম, দেখবেন পুরোটাই কিন্তু মিলে যাচ্ছে। ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোনকে যদি অফ করে দেয়া হয়,
বা যদি সেই জায়গাটাকে ক্লোজ করে দেয়া হয়, আপনি জীবনে কোনোদিন কাজ করবেন না, আপনি জীবনে কোনোদিন কঠিন পরিশ্রম করবেন না, আপনি জীবনে কখনো আপনার সাবঅর্ডিনেটদের সাথে কোর্ডিয়াল রিলেশন করবেন না, আপনি জীবনে কোনোদিন বাস্তব সম্পর্কে আপনি অবগতই হতে পারবেন না। আমি আজ থেকে অনেক বছর আগে আমারই এক স্টুডেন্ট ডাক্তার, তার সাথে আমার কথা হচ্ছিল, সে পশ্চিমবঙ্গে থাকে না, বাইরে থাকে, দেশের বাইরে থাকে। সে বলেছিল, জানেন স্যার, আমি যখন হরমোন নিয়ে বলছিলাম তখন আমি এরকম আলোচনা বলছিল, জাস্ট আমি ইনজেকশন দিয়ে একটা হরমোনকে আস্তে করে তুলে নেব, তারপর একটি ছেলে, যে কামুক ছেলে, অপোজিট সেক্সের প্রতি তাড়িত, প্রভাবিত, সামনে দিয়ে সুন্দরী সুন্দরী হ্যান ত্যান, হ্যাঁ, যে যাই অপোজিট সেক্স চলে যাক, পুরুষের ক্ষেত্রে নারী, নারীর ক্ষেত্রে পুরুষ, তার মধ্যে কোনো রিয়াকশন, রিপারকেশন আসবে না। তাহলে হরমোন কোন লেভেলের পাওয়ারফুল! তাহলে আমার মধ্যে যে কাম আসছে, আমার মধ্যে যে প্রেম, প্রীতি, ভালোবাসায় ছটফট করছি, সবই আসলে কিন্তু এই যে রিপুর দ্বারা পরিচালিত হচ্ছে, সবই আসলে কিন্তু হরমোনের খেলা। আর এই হরমোনকেই রিপ্রেজেন্ট করে কিন্তু প্ল্যানেট, গ্রহ, অ্যাস্ট্রোলজিক্যাল, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিক্যাল মত। আমি যে কথাগুলো বললাম একটু ভেবে দেখবেন। আর যদি মনে হয়, আবার বলছি, যদি মনে হয় আমার কথাগুলো ভুল, যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, সাবস্ক্রাইবটাকে আনসাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার কথা বলা মনে হয় ভুল, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত-জি চৌধুরী ইহ জন্মে কোনোদিন দেখবেন না। কেমন? আজকের মতন এইটুকুই, নমস্কার। এরপরেই আমি আলোচনা করব মেষ রাশি নিয়ে।